হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্রা ম্যাম। আমি তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 7-এর সিলেবাস অনুযায়ী তোমরা একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে কোশ্চেনগুলো দেখে যাবে। একের দাগের দেখো কোশ্চেনটি। 1.1 মন্দ কথায় ড্যাশ দিও না, কান, মন, সুর, ছন্দ। সঠিক উত্তরটি হবে মন। 1.2 কোকোনাট শব্দের অর্থ হলো নীল পদ্ম, সাদা পদ্ম, লাল পদ্ম, হলুদ পদ্ম। সঠিক উত্তরটি হবে লাল পদ্ম। 1.3 বাংলা গণেশের বর্তমান বয়স কত? 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর। সঠিক উত্তরটি হবে 200 বছর। 1.4 খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকতেন? ক কলকাতা, খ লখনৌ, গ দিল্লি, ঘ এলাহাবাদ। সঠিক উত্তরটি হবে লখনৌ। 1.5 মাইনাস শব্দটি একটি কোন শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। সঠিক উত্তরটি হবে বিদেশি শব্দ। 1.6 আত্মমহিমায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম কি? মিনার, মিনারট, গম্বুজ, টাওয়ার। সঠিক উত্তরটি হবে মিনার। 2-এর দাগে দেখো কোশ্চেনগুলি। 2.1 রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোথায় ছিল? উত্তরটি হবে শিল্পী রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল ছিল তার বাড়ির পাশে কুমোরপাড়া। 2.2 খণ্ডিত শব্দের একটি উদাহরণ দাও। উত্তরটি হবে খণ্ডিত শব্দের একটি উদাহরণ হলো ফোন। এটি টেলিফোন শব্দটি খণ্ডিত রূপ। 2.3 খোকন মেঘের ছবি আঁকতে গিয়ে কেন বেকুব হয়েছিল? উত্তরটি হবে খোকন যখন হাতি বা কুমিরের মতো দেখতে মেঘের ছবি আঁকতে শুরু করে তখন পরক্ষণেই মেঘের আকার বদলে যাওয়ায় সে বেকুব হয়ে গিয়েছিল। 2.4 সোনা ও টিয়ার বয়স কত ছিল? উত্তরটি হবে লীলা মজুমদারের মাকু গল্প অনুযায়ী সোনার বয়স ছিল 6 বছর এবং টিয়ার বয়স ছিল 5 বছর। 3-এর দাগের কোশ্চেনটি দেখো, ব্যাকরণ থেকে দেখে নাও। 3.1 মুন্ডমাল শব্দ বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। সংজ্ঞা দেখো, যখন কোনো শব্দগুচ্ছের প্রতিটি শব্দের কেবল প্রথম বর্ণ বা অক্ষরগুলোকে নিয়ে একটি নতুন শব্দ গঠন করা হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। অর্থাৎ বড় কোনো নামের প্রতিটি শব্দের মাথা বা প্রথম অংশ নিয়েই এই শব্দ তৈরি হয় বলেই একে মুন্ডমাল শব্দ বলা হয়। উদাহরণ কি হবে দেখে নাও। ভিআইপি, এটি ভেরি ইম্পর্টেন্ট পারসন। এর প্রতিটি শব্দের প্রথম বর্ণ নিয়ে গঠিত। লসাগু, এটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর প্রথম বর্ণগুলো নিয়ে তৈরি। টিভি, এটি টেলিভিশন শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবেই ব্যবহৃত মুন্ডমাল শব্দ। তারপর 3.2-এর দেখো কোশ্চেনটি। তদ্ভব ও তৎসম শব্দের মধ্যে প্রধান পার্থক্য কি? এখানে কি দিয়েছি দেখো, বিষয়, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। বিষয়ে কি লিখবে? অর্থ। তৎসম শব্দ তৎ তার অর্থাৎ সংস্কৃত সম সমান। আর তদ্ভব শব্দে তৎ যুক্ত ভব জাত বা উৎপন্ন। তৎসম শব্দ সংস্কৃত থেকে সরাসরি কোনো পরিবর্তন ছাড়াই
বাংলায় এসেছে। আর এই তদ্ভব শব্দগুলো প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। উদাহরণ, তৎসম শব্দের উদাহরণ হবে চন্দ্র, হস্ত, পদ, মস্ত। আর তদ্ভব শব্দের উদাহরণ চাঁদ থেকে চন্দ্র, চন্দ্র, চাঁদ। হাত, হস্ত, হত, হাত। 3.3 কোশ্চেনটি দেখো, মিশ্র শব্দ বা সংকর শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখে নাও। আলোচনা করছি, আলাদা আলাদা ভাষার, যেমন তৎসমের সাথে বিদেশি বা দেশি শব্দের সাথে বিদেশি শব্দ বা শব্দাংশ জুড়ে গিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি হয় তখন তাকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলা হয়। বাংলা ভাষায় নিজস্ব ও বিদেশি শব্দের মিলনে এমন অনেক শব্দ তৈরি হয়েছে। উদাহরণ, হাট, বাজার। এখানে হাট হলো বাংলা শব্দ এবং বাজার হলো ফার্সি শব্দ। হেড, পণ্ডিত। এখানে হেড হলো ইংরেজি শব্দ এবং পণ্ডিত হলো তৎসম শব্দ। ডাক্তারখানা। এখানে ডাক্তার ইংরেজি শব্দ এবং খানা ফার্সি শব্দ। পকেট মার। এখানে পকেট ইংরেজি শব্দ এবং মার বাংলা শব্দ। 4.1 কোশ্চেনটি দেখো, ছন্দ শুনতে গেলে কি কি ভুলতে হবে এবং কেন? দেখো উত্তরটি আলোচনা করছি। উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? প্রশ্নোদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে নেওয়া হয়েছে। ভুলতে হবে যা কবি জানিয়েছেন, জগতের প্রকৃত ছন্দকে অনুভব করতে হলে মনের ভেতরের যাবতীয় দ্বন্দ্ব বা বিবাদ ভুলে যেতে হবে। কারণ আমাদের চারপাশের প্রকৃতি ও জীবনের প্রতিটি স্পন্দনে এক গভীর ছন্দ লুকিয়ে আছে, যেমন নদীর স্রোতে, পাখির ডাকে বা ট্রেনের চলায়। কিন্তু মানুষের মন যদি হিংসা, দ্বন্দ্ব বা বিবাদ নিয়েই ব্যস্ত থাকে, তবে সেই মন বাইরের সেই সূক্ষ্ম ছন্দকে গ্রহণ করতে পারে না। মন অশান্ত থাকলে কোনো কিছুর গভীরতা স্পর্শ করা যায় না। তাই বিশ্ব চরাচরের ছন্দে জীবনকে মিলিয়ে দিতে এবং জীবনকে সহজ ও ছন্দময় করতে যাবতীয় মনস্তাত্ত্বিক বিবাদ ভুলে যাওয়ার প্রয়োজন। 4.2 কোশ্চেনটি দেখো, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না, খোকন কিভাবে এই সত্যটি উপলব্ধি করেছিল? দেখে নাও উত্তরটি বলছি। উৎস, উদ্ধৃত অংশটি প্রখ্যাত সাহিত্যিক বনফুলের লেখা খোকনের চিত্রকর গল্প থেকে গৃহীত। উপলব্ধি, খোকন যখন তার চারপাশের প্রকৃতির হুবহু ছবি আঁকার চেষ্টা করত তখন সে দেখল প্রকৃতি প্রতিনিয়তই পরিবর্তনশীল। একদিন সে যখন আকাশে একটি মেঘকে হাতির মতো দেখতে পেল এবং তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় সেই ছবি আঁকতে শুরু করলো, পরক্ষণেই দেখলো মেঘটা বদলে গিয়ে একটি কুমিরের রূপ নিয়েছে। আবার সূর্যাস্তের সময় যে অসাধারণ রঙের খেলা সে দেখলো, তা হাজার চেষ্টা করেও সে রং দিয়ে ফুটিয়ে তুলতে পারল না। এইভাবেই প্রকৃতির অহরহ রূপ পরিবর্তনের কাছেই হার মেনে খোকন বুঝতে পারল যে প্রকৃতির জ্যান্ত ছবিকে নিথর রং তুলিতে হুবহু বন্দি করা অসম্ভব। 4.3 কোশ্চেনটি দেখো, পাগলা গণেশ কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল? দেখো উত্তরটি আলোচনা করছি। উৎস, এই অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প বিজ্ঞানমূলক গল্প পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। পৃথিবীকে বাঁচানোর প্রয়াস। পয়েন্ট, 3589 সালে পৃথিবী যখন অতি যান্ত্রিকতায় আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং মানুষ কবিতা, গান, ছবি ও আবেগকে ভুলে যাচ্ছিল, তখন পাগলা গণেশ সেই হারিয়ে যাওয়া মানবিক বোধগুলো ফিরিয়ে এনে পৃথিবীকে বাঁচানোর উদ্যোগ নেন। তিনি হিমালয়ের গুহায় আশ্রয় নিয়ে একাকী কবিতা লিখতেন, গান গাইতেন এবং ছবি আঁকতেন। তিনি বিশ্বাস করতেন যে শিল্প সংস্কৃতি চর্চা ছাড়া মানুষের প্রাণ শুকিয়ে যাবে।
তিনি যখন দেখলেন আকাশপথে যাওয়ার সময় মানুষ তার গান শুনে থমকে দাঁড়াচ্ছে বা তার ছবি এঁকে অবাক হচ্ছে, তখন তিনি বুঝলেন মানুষের মনে এখনো সুকুমারের বৃত্তিগুলো সুপ্ত আছে। এইভাবেই শিল্পচর্চার মাধ্যমে তিনি যান্ত্রিক পৃথিবীতে আবার আবেগের সঞ্চার করে পৃথিবীকে এক আসন্ন বিনাশ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। 4.4 কোশ্চেনটি দেখো, এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা করেছেন? দেখো উত্তরটি আলোচনা করছি। উৎস প্রশ্নোত্ত অংশটি মাইকেল মধুসূদন দত্তের রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রার্থনা, কবি এখানে তার জন্মভূমি অর্থাৎ বঙ্গ জননী বা মা রূপী বাংলার কাছে প্রার্থনা করেছেন। প্রার্থনার বিষয়, কবি মধুসূদন বিদেশে থাকাকালীন নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি কাতরভাবে প্রার্থনা করেছেন যেন দেশমাতা তাকে ক্ষমা করে দেন এবং তার দোষগুলো ভুলে গিয়ে তাকে মনে রাখেন। তার আবেদন হলো তিনি যেন স্মৃতি জলে বা মানুষের মনে চিরকাল বেঁচে থাকতে পারেন। মানুষ যাতে তাকে কোনোদিনও ভুলে না যায়, সেই অমরত্বের বড়ই তিনি বঙ্গভূমির কাছে চেয়েছেন। তিনি চান তার কর্মের মাধ্যমে বাংলার মাটিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে, ঠিক যেমন মরা বিলে বা পুকুর শতদল ফুল সারা বছর ফুটে থাকে। মাকু থেকে কোশ্চেনগুলো দেখে নাও। 5.1 মাকু কি দিয়ে তৈরি এবং তার শরীরের চাবিটি কোথায় ছিল? উত্তরটি হবে মাকু ঘড়ির কলকবজা দিয়ে তৈরি একটি অদ্ভুত যন্ত্র। মানুষ, তার শরীরের চাবিটি ছিল তার পিঠের মাঝখানে। সোনা 5.2 এর কোশ্চেনটি দেখো, সোনা ও টিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? উত্তরটি হবে সোনা ও টিয়া তাদের প্রিয় পুতুল পিঙ্কির বিয়ের জন্য সস্তা দরের লাল চেলি আর জাকালো মেজাজের বর খুঁজতে কালিয়ার বনে গিয়েছিল। 5.3 মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? উত্তরটি হবে ঘড়িয়াল মাকুকে তৈরি করতে টানা 17 বছর সময় নিয়েছিল। 5.4 মাকু কি কি করতে পারে না? মাকু মানুষের মতো সব কাজ করতে পারলেও কেবল হাসতে আর কাঁদতে পারে না। 5.5 এর কোশ্চেনটি দেখো, আম্মা ও পানুমা আসলে কে? উত্তরটি হবে আম্মা হলেন সোনা ও টিয়াদের বাড়ির পুরনো ঝি বা পরিচারিকা এবং পানুমা হলেন তাদের পিসিমা। এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। পাশে